এই রকম সুন্দর তালের বড়া বানাতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। একদমই টাটকা গাছের পাকা তাল দিয়ে বানানো হবে আজকের এই তালের বড়া। সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকের এই সুন্দর ভিডিওটি শুরু করছি। এই যে নৌকা দেখতে পাচ্ছেন, এই নৌকায় করেই আমরা তাল কুড়াতে যাব। চারিদিকে জলাশয় আর পুকুর ধারে হয়েছিল তাল গাছ। আমি আমার মা সেখানেই যাচ্ছি তালতলায়। তাল গাছ থেকে তাল পড়লে এত আওয়াজ হয়, বাড়ি থেকেই বোঝা যায় যে তাল পড়েছে। এবারে বৃষ্টির জলের এত চাপ, দেখুন আমাদের চারিদিকটা ডুবে গেছে। চারিদিকে জলে ডুবে গেলেও আমার কিন্তু খুবই ভালো লাগে। চারিদিকে জলের একটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, আর উপর থেকে বিনা পয়সার সবজি, শাপলা, কমলি শাক জলের উপর থেকে ভেসে বেড়াচ্ছে। এই দেখুন শাপলার গাছ। শাপলাগুলো কিন্তু জল ছাড়া হয় না, এগুলো যখন বৃষ্টির জল হয় তখনই এই শাপলা গাছগুলো হয়, তারপরে শাপলা হয়। আর এই আমার ছেলে মেয়ে দুজনেই এরা শাপলা তুলতে ব্যস্ত। আর এই নৌকার মাঝি হচ্ছে আমার মা। কত সুন্দর চালিয়ে দেখেন নিয়ে যাচ্ছে। প্রথমেই আমরা তালতলায় গিয়ে এই দেখুন কতগুলো তাল কুড়ালাম। সবগুলো আমার মাই কুড়াচ্ছে, আমি মাত্র একটা তাল তুলতে পেরেছি। তালতলায় থাকতে থাকতেই একটা তাল গাছের থেকে পড়লো। আর একটু হলে আমাদের মাথায় পড়তো। এই তালটাই গাছের থেকে এক্ষুনি পড়লো। শুধু তাল না, তাল গাছের সাইডে একটা নারকেল গাছও ছিল, সেখানে একটা নারকেলও পেয়ে গেছি। তো সব তাল এবং নারকেল সব পোড়ানোর পরে আমরা এখন বাড়ির দিকে রওনা হচ্ছি। আর আমার মা গাছের দিকে শুধু তাকাচ্ছে, ভাবছে তালটা যদি মাথায় এসে পড়তো। কথায় বলে বিপদ বলে কয়ে আসে না, কথাটা কিন্তু সত্যি। ভাগ্যচক্রে মা একটুই দূরে ছিল, না হলে একদম মাথায়ই পড়তো। আমি মা দুজনে মিলে বেশ অনেকগুলোই তাল কুড়িয়েছি। আর চারি সাইডটা দেখুন কত সুন্দর। সময়টা এখন বিকালবেলা, আর প্রাকৃতিক সৌন্দর্যের কাছে সকল সৌন্দর্য হার মানতেই হবে। আর এটা 100% সত্য কথা, এটা প্রকৃতি দেখলেই বোঝা যায়। যাই হোক বন্ধুরা, আমার মা মাঝিটা কিন্তু খুব ভালো, কারণ খুব সুন্দর নৌকা চালায়। আমার মা যথারীতি বাড়িতে আসার পর নারকেলটা ছোলাও শুরু করে দিয়েছে। আর গ্রামের মায়েরা কিন্তু একাই 100, আর এই কথাটা কিন্তু কাজেই প্রমাণ দেয়। যেমন দেখুন আমার মা নৌকা চালানো থেকে শুরু করে নারকেল ছোলা সব কিছু কিন্তু একা করে নিচ্ছে। আজকে আমি একটু আলসেমি করছি, তার জন্যই আমার মাকে দিয়েই সব কাজ করাচ্ছি, আর আমি হয়েছি ক্যামেরাম্যান। কিন্তু মা সব কিছু রেডি করে দেওয়ার পরে বড়াটা কিন্তু ভাজবো আমি। প্রথমে একটা বড় সাইজের গামলার মধ্যে তালটা রেখে পরিষ্কার জল দিয়ে 2-1 বার ধুয়ে তারপরে এই তালের এই কালো খোসাটা ছাড়িয়ে নিতে হবে। তারপরে হাতের পরে নিয়ে এরকম সামান্য একটু জল দিয়ে তালটা চটকে একটু মেখে নিতে হবে। এতে তালের পাল্পটা নরম হয়ে যাবে এবং সামান্য পাতলা হওয়ার জন্য পাল্পটা খুব সুন্দর বেরোবে। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি আমার মা কোনো কাঁচি কিংবা এই টাইপের কোনো অস্ত্রের সাহায্যে কেটে তালের পাল্পগুলো বের করে নেয়, তারপরে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেয়। তো আমি তালের বড়া বানানোর জন্য 2 বাটি তালের পাল্প নিয়ে নিলাম। আর ওই একই বাটির মাপ করে আমি 1 বাটি সুজি নিয়ে নিচ্ছি। আর এই সুজিটা আমি আধা ঘন্টা আগে জলে ভিজে রেখেছিলাম। আর ওই একই বাটির মাপ করে আমি 2 বাটি ময়দাও নিয়ে নিচ্ছি। আর ওই একই বাটির মাপ করে আমি 1 বাটি চিনিও নিয়ে নিলাম। সামান্য একটু লবণ, 1/4 টিস্পুনের মাপ মতো। এইগুলো একটু মেখে নিলাম। যেহেতু চালের গুঁড়ি দেওয়া হয়নি, তার জন্য আমি ওই একই বাটির মাপ করে 2 বাটি আটা দিয়ে দিলাম। প্রথমে 1 বাটি আটা দিয়ে একবার মেখে নিচ্ছি। তারপরে দেখলাম যে এই মাখাটা একটু নরম হয়ে যাচ্ছে। তারপরে আরও 1 বাটি এই যে আটা দিয়ে দিলাম, আবারও মেখে নিচ্ছি। তালের বড়া বানানোর জন্য এই যে মিশ্রণটা তৈরি করেছি, এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। এবারে আমি ওই একই বাটির মাপ করে 1 বাটি নারকেল কোড়ানো দিয়ে দিলাম। এতে বড়ার টেস্টটা কিন্তু খুব সুন্দর হবে। অনেকেই নারকেল কোড়ানোটা দেন না, কিন্তু দিলে স্বাদটা খুব ভালো হয়। ভালোভাবে ফেটিয়ে মেখে নিয়ে আমি কড়াইতে কিন্তু তেল গরম করতে বসিয়েছিলাম কিছুটা পরিমাণ আগে থেকেই। তাতে আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি উল্টে পাল্টে বড়াগুলো ভেজে নিচ্ছি। আর এই বড়াগুলো ভাজতে কিন্তু আমার 2 থেকে 2.5 মিনিটই সময় লেগেছে। যদিও বড়ার সাইজের উপর ডিপেন্ড করবে যে বড়াটা ভাজতে অ্যাকচুয়ালি কতটা টাইম লাগবে। তো এইরকম বড়ার উপরে যখন ব্রাউন কালার এসে যাবে, তখন আমি তেলের থেকে কিন্তু তুলে নিচ্ছি। আর দেখুন কতটা লোভনীয় হয়েছে বড়াগুলো।
একই রকমভাবে আমি সব কটা ব্যাচ ভেজে তুলে নেব। একদম নরম তুলতুলে, দেখতে দেখতে ভাজাও হয়ে যাচ্ছে। এইভাবে তালের বড়া বানালে একটা খেলে পরপর কিন্তু খেতেই থাকবেন, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে গলে যাবে। এই তালের সিজনে নিত্য নতুন রেসিপি ভিডিওগুলো দেখার জন্য মালা রান্নাবান্নাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নিয়ে আসছি আরও একটা নতুন স্বাদের রেসিপি ভিডিও। ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।